আপনারা জানেন 2015 সনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তৎকালীন সময়ের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বর্তমানে যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তার কোনো বক্তব্য যেন টেলিভিশন সহ সকল প্রকার গণমাধ্যম এমনকি সোশ্যাল মিডিয়াতে প্রচার না হয়, সেই মর্মে হাইকোর্ট থেকে একটা রুল ইস্যু হয় এবং ইন্টিরিয়াম একটা অর্ডার দেওয়া হয় যেন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য বাংলাদেশে প্রচারিত না হয়, ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া, অল প্ল্যাটফর্ম। 2015 সনের রুলটা ইস্যু হয়েছিল এবং ইন্টিরিয়াম অর্ডার ছিল। এই রিট পিটিশনের যিনি আইনজীবী ছিলেন বা পিটিশনার ছিলেন, অর্থাৎ আইনজীবী হিসাবে উনি পিটিশনার ছিলেন, ওনার নাম হচ্ছে নাসরিন সিদ্দিকা লিনা। তিনি আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আসেন এবং এসে, আজকে মামলাটা লিস্টে ছিল সেই রিট পিটিশনটা, তিনি এসে আদালতে বলেছেন যে এই রিট পিটিশনটা তিনি আর চালাতে চান না, নন প্রসিকিউশন করতে চান। অর্থাৎ এই রিট পিটিশনটা আজকে থেকে আর অস্তিত্ব নেই, নন প্রসিকিউট হয়েছে, রিট পিটিশনটার আর কোনো অস্তিত্ব নেই। এর মধ্যে মাননীয় আদালত বলেছেন আজকে থেকে জনাব তারেক রহমান সাহেবের উপরে ওনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা আজকে থেকে আর কার্যকরী নয়। যে নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছিল সেগুলো রিকল করে ভ্যাকেট করে দিয়েছেন এবং রিট পিটিশনটাই শেষ করে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, আসলে কি, যখন এই রিট পিটিশনের রুলটা ইস্যু হয়েছিল এবং ইন্টিরিয়াম অর্ডারটা দেওয়া হয়েছিল, তখন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রত্যেকটা নাগরিকের কনস্টিটিউশনাল রাইটস আছে ফ্রিডম অফ এক্সপ্রেশনের। সেই কনস্টিটিউশনাল রাইটসটাকে ইনফ্রিঞ্জ করে রুল ইস্যু হয়েছিল। আমরা আজকে মনে হচ্ছে যে ন্যায় বিচার পেয়েছি। কনস্টিটিউশনাল রাইটস, যে রাইটসগুলা আপনার প্রিজার্ভ করার জন্য, সমুন্নত রাখার জন্য আইনজীবী সমাজ কাজ করেন, আমরা কাজ করি আদালতে আইনজীবী হিসাবে। আজকে সেই রাইটসটা প্রিজার্ভ হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অফিসিয়ালি সব ধরনের বক্তব্য, বিবৃতি আপনাদের টেলিভিশন, পত্র পত্রিকায় সব জায়গায় আপনারা এখন থেকে প্রচার করতে পারবেন। আইনগত আর কোনো বাধা থাকলো না।